ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসলে সেটি বুঝাবার চেষ্টা করছিলেন, কিংবা ঢাকা মেডিকেলে নেওয়ার কথা আপনি বলছিলেন। দর্শক, আপনাদেরকে একটু আপনাদের জানার সুবিধার্থে বলে দেই, যারা নিখোঁজ স্কুল শিক্ষার্থী রয়েছেন, নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বারের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের জানার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, মিলিটারি রেস্কিউ ব্রিগেড 017692424202 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সিএমএইচ বার্ন ইউনিটের নাম্বার 0176901601 এবং সিএমএইচ এর এমার্জেন্সিতে যে নাম্বার সেটি হচ্ছে 0176901311। মাইলস্টোন স্কুলের যিনি অ্যাডমিন অফিসার আছেন তার নাম্বার 018147741332। এছাড়া ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 এবং বাংলাদেশ পুলিশের যে ইমার্জেন্সি সেলগুলো রয়েছে সেই সেল থেকেও বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে। আমি আপনাদের যে নাম্বারগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। যদি কোনো নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে কোনো জানবার থাকে তাহলে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন। কারণ আমরা যেমনটি জেনেছি, এখন পর্যন্ত যেহেতু 164 জনের বেশি শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য মানুষ আহত হয়েছে, এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। অভিভাবকদের দেখেছি তাদের শিশু সন্তান নিখোঁজ বলে অনেক হাসপাতালের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এবং আমরা একটু আগেই যেমনটি দেখছিলাম, উত্তরার চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম, উত্তরায় জরুরি ভিত্তিতে চিকিৎসক দরকার এবং উত্তরায় এটিও জানানো হয়েছে প্রচুর রক্তের দরকার। পজিটিভ রক্তের ডোনার রয়েছে, তবে নেগেটিভ রক্তের দরকার বেশি ডোনার, সেটি জানানো হয়েছে। নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত আমরা 19 জনের মরদেহ পাওয়া গেছে বলে দর্শক আমরা আশ্বস্ত করতে পেরেছি এবং নিশ্চিত হতে পেরেছি যে 19 জন মারা গেছেন। তবে নিহতের সংখ্যা এর পরবর্তীতে যদি আপডেট হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। ইতোমধ্যেই আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের যে চিত্র, সেখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের যে বাহিনী আছেন তারাও আছেন, উদ্ধার অভিযান চালাচ্ছে। এবং সরাসরি আমরা বার্ন ইনস্টিটিউটের সামনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এত পরিমাণের মানুষ সেখানে জমা হয়েছে যে আহত যারা আছেন তাদেরকে চিকিৎসা দিতেও বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যে বার্ন ইনস্টিটিউটের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি, 70 জন রোগী ইতোমধ্যে ভর্তি হয়েছে এবং যারা নতুন রোগী আসছে তাদেরকে ঢাকা মেডিকেলে যাবার জন্য অনুরোধ করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে যারা সেখানকার বাসিন্দা রয়েছেন, স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারাও সেখানে চেষ্টা করছেন এই যে যাবার পথ সেটি যাতে বিঘ্ন না ঘটে সেই চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সম্ভবত আহতদের দেখতে এসেছেন। এখানে একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, আমরা দেখবার চেষ্টা করছি যে এই অ্যাম্বুলেন্সে কে এসেছে। আমাদের সহকর্মী ফয়সাল আছেন ঘটনাস্থলে। ফয়সাল, কি চলছে সেখানে? আমরা দেখলাম মাত্রই বিএনপি মহাসচিব প্রবেশ করেছে, একটি অ্যাম্বুলেন্সও প্রবেশ করেছে। নতুন করে আহত কেউ এসেছে কি? খুব সম্ভবত আমার সহকর্মী ফয়সাল আমাকে শুনতে পাচ্ছে না, তবে আমরা সরাসরি যেমনটি দেখছি দর্শক, ইতোমধ্যে আরেকটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে। আমরা সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখছি, প্রচুর মানুষের ভিড় দেখছি। আসলে এত ভিড় ঠেলে এখানে কোনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছানো কিংবা আহত কাউকে নিয়ে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। সাধারণত যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে, সেটি আগুনের দুর্ঘটনা ঘটুক কিংবা বিমান দুর্ঘটনা, যেটি দেখি না কেন, তাতে করে যেটি দেখা যায় যারা আহত থাকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিতেই খুব বেশি বেগ পেতে হয়। এবং আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে নিতান্তই যারা কোমলমতি শিশু রয়েছিলেন রাজধানীর মাইলস্টোন স্কুলের 1, 2, নার্সারি, 3, 4 এসব শ্রেণীর যেই শিশু রয়েছে তারাই খুব বেশি আহত হয়েছে এবং নিহতের সংখ্যাও 19 জন। তার মধ্যেও তারা রয়েছে সব জুনিয়র শিক্ষার্থীরা। জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল তখন ওই ভবনে এই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এবং যুদ্ধ বিমানটি কিন্তু সরাসরি ওই ভবনে আঘাত করে। ছাদের যেই ভবনটির ছাদ ভেদ করে একদম ক্লাসরুমে গিয়ে পড়ে। ভবনটিতে 100 থেকে 150 শিক্ষার্থী ছিল বলে আমরা জানতে পেরেছি এবং তখন স্কুল শাখায় নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। আমরা দেখতে পাচ্ছি এই যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘটনা ঘটবার পরপরই রাজধানীর হাসপাতালগুলোতে, উত্তরা আধুনিক হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল
থেকে শুরু করে অন্যান্য যে সকল হাসপাতাল রয়েছে, কুয়েত মৈত্রী হাসপাতাল, সিএমএইচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টারের যে চিত্র, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের যে চিত্র, সেই চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাম্বুলেন্স যখন একটার পর একটা আসতে শুরু করে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই সংখ্যা বিভিন্ন হাসপাতালে আহত নিহতের সংখ্যা আমরা জেনেছি, আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন আহত আছে, বার্ন ইনস্টিটিউটে 70 জন আহত, 2 জন নিহতের খবর আমরা জেনেছি এবং সিএমএইচে আহতের সংখ্যা 14, ইতোমধ্যেই 11 জন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। আর কুর্মিটোলা হাসপাতালে 2 জন নিহত হয়েছে, লুবনা জেনারেল হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে আমরা শুনেছি 2 জন নিহত হয়েছে, 11 জন আহত হয়েছে। উত্তরা আধুনিক হাসপাতালে 60-এর অধিক আহত রোগী ভর্তি আছে, সেখানেও 1 জন নিহত এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে 1 জন আহত। সর্বমোট এই আহতের সংখ্যা 164, নিহতের সংখ্যা 19 আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে, নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন উদ্ধার তৎপরতা চালানো হয় তখন কিছু ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সেখানে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল। আমরা যেমনটি জেনেছি সেটিও আসলে নিয়ন্ত্রণে আনা গেছে। নিয়ন্ত্রণে আনার পর বিমানটির যে ধ্বংসাবশেষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধ্বংসাবশেষ সরানোর যে প্রক্রিয়া সেটি এখনো চলমান। এর আগে আমরা যেমনটি দেখছিলাম আমাদের প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, তিনি একটি ব্রিফ করছিলেন এবং ব্রিফিংয়ে তিনি বারবারই বলছিলেন যে হাসপাতালগুলোতে যে পরিমাণে রোগী ভর্তি রয়েছে তাদেরকে চিকিৎসা সেবা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে, তবে প্রচুর পরিমাণের চিকিৎসক দরকার বলে তিনি তখন আমাদেরকে জানিয়েছিলেন, যেটি সরাসরি সম্প্রচার করে আপনাদেরকে আমরা দেখিয়েছিও। এবং আরেকটি বিষয় বারবার জানানো হয়েছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়, হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। এই হটলাইন নম্বরটি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিতে চাই, 019490436997। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা আপনারা রক্ত দিতে ইচ্ছুক, আপনারা দয়া করে বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, উত্তরা আধুনিক হাসপাতালে যোগাযোগ করবেন, কারণ এখন প্রচুর রক্তের প্রয়োজন। আর যে সকল মানুষ সেখানে আহত হয়েছে বেশিরভাগই কোমলমতি শিশু, একেবারেই শিশু সন্তান যারা রয়েছেন, শিশু শিক্ষার্থী যারা রয়েছেন, তারা আসলে এই ঘটনায় আহত হয়েছে এবং নিহতের মধ্যেও তারা আছেন। এই ঘটনায় তারা আহত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, জুনিয়র সেকশনের সব শিশুরা। কারণ যখন এই যুদ্ধ বিমানটি এসে ভূপাতিত হয়, প্রশিক্ষণ বিমানটি, তখন ওই ভবনে ক্লাস চলছিল। নার্সারি 1, 2, 3 এসব শ্রেণীরই ক্লাস হয় এবং ভবনটিতে 100 থেকে 150 শিক্ষার্থী ছিল বলে বেশ কিছু প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছে। স্কুল শাখায় তখন নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। আর স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে বা ছুটি হবে এরকম একটি সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। বেশ কিছু প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেমনটি জানিয়েছে যে হঠাৎ করে বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে তখন শিক্ষার্থী এবং শিক্ষক যারা ছিলেন, অভিভাবক যারা ছিলেন আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে অভিভাবকরাও ছুটে আসেন। অনেক অভিভাবকরা তাদের শিশু সন্তানকে বাড়িতে নিয়ে যাবার জন্য আসছিলেন, যেহেতু স্কুল ছুটির একটি সময় তখন হয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে এবং আকাশে 13 মিনিটের মতো উড্ডয়ন করে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আপনারা দুর্ঘটনাস্থলের চিত্র কিন্তু এখন দেখতে পাচ্ছেন। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রচুর সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে। প্রথমে যখন বিমানটিতে আগুন ধরে যায়, দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর তখন চেষ্টা করেছিলেন এই ফায়ার সার্ভিসের কর্মীরা। এর পাশাপাশি তখন যোগ দিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা এবং তারা তখন চেষ্টা করেছিল ভবনের অন্যান্য ফ্লোর থেকে যে সকল বাচ্চা রয়েছে তাদেরকে যাতে বের করে আনতে পারে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছিল যে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচলের যে ফায়ার স্টেশন সেখানকার 9টি ইউনিট তখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইতোমধ্যেই যেমনটি দেখেছেন দুর্ঘটনার শিকার অনেক শিক্ষার্থীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টার যিনি বিশেষ স্বাস্থ্য বিষয়ক
সহকারী সাইদুর রহমান, তিনি তখন জানিয়েছিলেন যে বার্ন ইনস্টিটিউটে যে সকল রোগী ভর্তি করা হয়েছিল 60 থেকে 70 জন রোগী ভর্তি করা গেছে, এর বেশি আসলে নেওয়া সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবার জন্য বারবার বলা হয়েছিল। এবং তৎক্ষণাৎ আমরা দেখছিলাম যে ডাক্তারদের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছে, কারণ বেশিরভাগ দগ্ধ রোগীদেরই আনা হয়েছে, দগ্ধ